নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো, তাই সকাল সকাল স্নান করে বাসনপত্র বের করে নিয়েছিলাম, যেহেতু এই বাসনপত্রগুলো পুজোয় ব্যবহার করা হবে। আর সমস্ত কাজ মা কাকিমা এরা সবাই করে নিয়েছিল। আর দেখো, সকাল সকাল লাল টুকটুকে পা অর্থাৎ পায়ে আলতা পরেছিলাম, সাথে লাল পাড় সাদা শাড়ি পরবো না তবুও মা পরিয়েছিল জোর করে। আর তারপর পুজো শুরু হয়ে গেছিলো। বেলা 2টোর দিকে ব্রাহ্মণ এসেছিল, আর উপোস ছিল বাড়ির সবাই, মা বাবা কাকা কাকি মাইমা আমি প্রত্যেকেই ছিল। আর শুধু দাদা বৌদি বাড়ি ছিল না। আর এই বড় ঠাকুরের পুজোটা আমার মতে সকলের বাড়ি করা উচিত। আমাদের বাড়িতে অনেক দিন পরে হলো, তো তোমরা ভিডিওটি দেখে অবশ্যই বলবে কেমন হয়েছে। আর সকলের বিপদ থেকে যেন বড় ঠাকুর সমস্ত বিপদ কাটিয়ে দেয়। আরতির পর আমরা সবাই একটু তাপ নিয়ে নিয়েছিলাম, পুজো প্রায় শেষের পথে ছিল। আর এই পুজো শেষ হওয়ার পরে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কারণ পুজো শুরুর আগে নিতে পারিনি, কারণ কোথায় কোন বাটাটা সাজানো হবে বুঝতে না পারায় আমরা সমস্ত কিছু তৈরি করে রেখেছিলাম। তারপর ব্রাহ্মণ এসে সাজিয়ে নিল, তারপর পুজো শুরু করেছিল। তো সেই জন্য প্রথমে আর কিছু ভিডিও নেওয়া হয়নি। এই পুজো শেষ হয়ে গেল, তারপর বসেছিলাম সবাই মিলে যে প্রসাদ একটুক্ষণ রেখে তারপরে তৈরি করব। তারপর সবাই মিলে প্রসাদ বানিয়ে নিয়েছিলাম, যেহেতু সবাই এসে বসেছিল, কারণ বেলা অনেকটা হয়ে গেছিলো। আর পুজো শুরু হতেই যেহেতু লেট হয়েছিল, বেলা 2টো বেজে গেছিলো, তাই পুজোটা শেষ হতেও একটু টাইম লেগে গেছে। আর এই পুজোটা দাদা বাড়ি থাকতে করার কথা ছিল, কিন্তু যেহেতু দাদা অল্প দিনের জন্য বাড়ি এসেছিল, তাই আর কি ওরা থাকতে আর পুজোটা করা হয়নি। ওরা চলে যাওয়ার পর পুজোটা করা হয়েছে। এই পুজোটি করার কারণ হলো, বিগত কয়েক মাস ধরে আমাদের পরিবারে নানান দুর্ঘটনা ঘটে চলেছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠাকুর যেন সব সময় আমার বাড়ির সকলকে ভালো রাখুক, সমস্ত বিপদ থেকে রক্ষা করুক। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।